হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ইংলিশ সাজেশন, অর্থাৎ কি কি ভালো করে পড়ে গেলে অনায়াসই তোমরা ইংলিশে 50-এ 50 পাবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে। ঠিক আছে, তো দেখো তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে আঙ্কেল পজার হ্যাংসে পিকচার থেকে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস। ওকে, অন্যান্য স্কুলে হয়তো কিছুটা হয়তো এদিকে থাকতে পারে, বাট বেশিরভাগ স্কুলে কিন্তু এটাই সিলেবাস। আমি এই সিলেবাস ধরেই তোমাদের বলে দেবো, তোমরা এগুলো করবে। যদি এর থেকে কোনো বেশি কিছু থাকে বা বেশি কোনো চ্যাপ্টার থেকে থাকে তো অবশ্যই সেটা আমি কমেন্টে জানাবে, সেটা আমি আলাদা করে ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের মেনলি যে জিনিসটা আমাকে প্রথমে বলতে হবে সেটা হচ্ছে ইংলিশ পরীক্ষাতে তোমরা দেখেছো হয়তো এর আগেও পরীক্ষা দিয়ে যে আসে কিন্তু চারটে মানে ধাপে পরীক্ষাটা হয়। চারটে ধাপে বলতে সিন থাকে, তোমরা জানো, আনসিন থাকে, তাই না, গ্রামার থাকে আর রাইটিং থাকে। এই চারটে ধাপেই কিন্তু ইংলিশ পরীক্ষাটা হবে। ঠিক আছে, এটা কিন্তু একদম কনফার্ম। তো সিন তোমাদের কি, যেগুলো তোমরা পড়েছো, যেগুলো তোমাদের পাঠ্যতে রয়েছে সেখান থেকে তোমাদের তুলে ধরবে প্যাসেজ, শুধুমাত্র সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন তুলে দেবে সেই প্যাসেজের ভেতর থেকেই, এবং তোমাকে সেটা কিন্তু বুঝে বুঝে লিখে আসতে হবে, এটাই। এবার আমি তোমাদের যে সমস্ত সিনগুলো রয়েছে, তো যেগুলো তোমাদের পড়া সিলেবাসে রয়েছে সেখান থেকে দেখিয়ে দিতে পারি যে কোন কোন জায়গাগুলো ভালো করে দেখে গেলে তোমরা সিনটা কমন পেতে পারো। ঠিক আছে, আর আনসিন তো কমন পাওয়ার কিছুই নেই, সেটা তোমাদের পুরোটাই আনসিন, অর্থাৎ অজানা, অদেখা, একটা আলাদা গল্প থেকে তুলে দেবে, সেটার ভেতর থেকে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে সেই উত্তর দেখে দেখে ভেতর থেকে পড়ে পড়ে প্যাসেজ পড়ে পড়ে অ্যান্সারটা করতে হবে, সেটা হচ্ছে আনসিন। এবং এবারই আনসিন আর সিনে কি কি প্রশ্ন থাকে তোমরা প্রত্যেকেই জানো। ট্রু ফলস থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ওয়ান ওয়ার্ড বা ওয়ান লাইন কোয়েশ্চেন অ্যান্সার থাকে, তাই না, এসব থাকে। তো সেটা তোমাদের পুরোটাই জানার মধ্যেই থাকবে, অজানা কিছু থাকবে না, কারণ তোমরা প্রত্যেকেই সিলেবাসে যেগুলো রয়েছে প্রত্যেকটাই পড়ে যাবে। তো আশা রাখছি প্রত্যেকেই সেটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর থাকবে গ্রামার, গ্রামারও বলে দেবো কোনগুলো দেখে যাবে কমন পেয়ে যাবে। আর রইলো রাইটিং, যেটা তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো এই ভিডিওতে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখো। ঠিক আছে, তো চলো প্রথম চ্যাপ্টার আঙ্কেল পজার হ্যাংসের পিকচার থেকে কোন কোন জায়গাগুলো ভালো করে দেখবে দেখে নাও। তাহলে আমি প্রথমে তোমাদের আজকে কি দেখাচ্ছি, সিনগুলো দেখাচ্ছি। ঠিক আছে, দেখো দেখো লেসন 5 আঙ্কেল পজার হ্যাংসে পিকচার। রাইটার দেখে নাও জেরোম ক্লাপকা জেরোম। এই রাইটার সহকারে কিন্তু তোমরা নামগুলো পড়ে রাখবে। ঠিক আছে, লেসনগুলোর নাম সহ রাইটার সহ। ঠিক আছে, আর এই যে গল্পটা আঙ্কেল পজার হ্যাংসে পিকচারটা কোথা থেকে নেওয়া হয়েছে, 3 men in a boat, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই গল্পটা থেকে। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের পড়ার বিষয়, এগুলো কিন্তু পড়বে। ওকে, তো চলো ইউনিট 1 চলে আসো। ইউনিট 1 এর কোন জায়গাটা ভালো করে দেখবে সিনের জন্য দেখে নাও। একদম ইউ থেকে আমি হাইলাইট করে দিয়েছি, আরেকটু হাইলাইট করে দিতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইউ নেভার সাচ এ কমোশন থেকে একদম ঠিক নিচে টু গেট পর্যন্ত, টু গেট পর্যন্ত তোমাদের কিন্তু সাজেশন রইল সিনের জন্য। ঠিক আছে, এইখান থেকে এইটুকুনি তুলে ধরতে পারে এবং এর মধ্যেকারে প্রশ্ন দিতে পারে, তাই এইটা কিন্তু ভালো করে পড়বে ইউনিট 1 এর। ঠিক আছে, তার পরের পাতাতে অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার থেকে ঠিক তার নিচে দেখা রয়েছে হিন্ডার দেম, এই পর্যন্ত একটা প্যাসেজের জন্য পড়বে। তারপরে ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস থেকে একদম ঠিক নিচে চলে এসো গ্রোভেল ফর ইট, এই পর্যন্ত পড়বে, প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপরের পাতাতে ইউনিট 2 এ দেখা রয়েছে উই উড ফাইন্ড দ্য হ্যামার থেকে একদম টোস পর্যন্ত একটা প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট রইল। ঠিক আছে, মানে এটাও প্যাসেজের জন্য করবে। ওকে, অর্থাৎ সিনের জন্য বলছি। আমি যেগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, এরপরে চলে লেসন 6 দ্য ভ্যাগাবন্ড রবার্ট লুইস স্টিভেনসন। আবারও বলছি, প্রত্যেকটা স্টোরি হোক বা পোয়েম হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা কিন্তু রাইটার সহ বা পোয়েটের নাম সহ কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ অনেক সময় কিন্তু রাইটার নাম বা পোয়েটের নাম কিন্তু লিখতে দিতে পারে, তাই বারবার করে বলছি বাংলা ইংরেজি ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট, প্রত্যেকেই কিন্তু করতে হবে। ঠিক আছে, তা ভ্যাগাবন্ডের কোনটা ভালো করে করবে, মানে কোন প্যারাটুকু ভালো করে করবে দেখে নাও। একদম ফার্স্ট গিভ মি টু মি, মানে গিভ টু মি দ্য লাইফ আই লাভ থেকে একদম ঠিক নিচে বিলো মি, এই পর্যন্ত আমাদের প্রথম দুটো যে স্তবক রয়েছে কবিতাটার, এই দুটো স্তবকই ভালো করে করবে, দুটো স্ট্যান্ডজা। ঠিক আছে,
গিভ টু মি থেকে একদম বিলো মি পর্যন্ত ভালো করে দেখলেই হবে, পুরোটা না দেখলেও অসুবিধে নেই। আর তোমাদের বলবো ভ্যাগাবন্ড থেকে অ্যাক্টিভিটি 1 এর যে অ্যান্সারগুলো রয়েছে এগুলো দেখে যাবে, অ্যাক্টিভিটি 2 এর গুলো দেখবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 আর অ্যাক্টিভিটি 4 এর এরটা, সি এরটা, ডি এরটা আর ই এরটা দেখে যাবে, ঠিক আছে? যেগুলো আমি বলছি ভালো করে করো কিন্তু। এরপরে আসছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোগলি অ্যামং দ্য উলফস, রুডিয়ার্ড কিপলিং, ঠিক আছে? এই চ্যাপ্টারটা থেকে সাজেশন বলতে গেলে তোমাদের আমি বলবো পুরোটা মানে পুরো গল্পটাই ভালো করে তোমরা পড়ে নেবে। কারণ কি বলছি, মোগলি অ্যামং দ্য উলফস এত সুন্দর একটা গল্প, আর আমি দেখেছি প্রতিবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে বেশিরভাগ স্কুলে কিন্তু এইখান থেকে প্যাসেজ দিচ্ছে। তার মানে কি হ্যামার থেকে দেবে না? না, সেটা একদমই ভুল। হ্যামার থেকেও দিতে পারে, তো আঙ্কেল পজার থেকেও দিতে পারে, কিন্তু আঙ্কেল পজারের থেকেও কিন্তু মোগলি অ্যামং দ্য উলফসটা বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকে বলবো মোগলি অ্যামং দ্য উলফসটা কিন্তু প্রত্যেকেই পুরো চ্যাপ্টারটা অর্থাৎ পুরো স্টোরিটা ভালো করে বই থেকে পড়ে নিতে, ঠিক আছে? এটা কিন্তু প্রথমেই আমার বলা রইলো, ঠিক আছে? আমি বারবার করে বলছি, যেটা বলি সেটা শোনো, দেখে প্রত্যেকেরই কিন্তু রেজাল্ট ভালো হবেই, যেগুলো আমি বলছি, ঠিক আছে? তাহলে এই মোগলি অ্যামং দ্য উলফসটা কোথা থেকে নেওয়া হয়েছে? তোমরা প্রত্যেকেই গল্পটা হয়তো কার্টুনেও দেখেছো, দ্য জঙ্গল বুক থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা মনে রাখবে। আর রাইটারের নাম রুডিয়ার্ড কিপলিং, এটাও বানান সহকারে কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? চলে এসো একদম ঠিক নিচে, ইউনিট 1 প্যাসেজের জন্য দেখে নাও। ইট ওয়াজ 7 o'clock থেকে একদম উইন্ড পর্যন্ত একটা প্যারার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট, পড়বে। তারপরে দেখা হচ্ছে গুড লাক গোজ উইথ ইউ, ও চিপ থেকে একদম তারপরের পাতায় গোজ ম্যাট পর্যন্ত একটা প্যারার জন্য ইম্পর্টেন্ট, পড়বে। তারপর অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল থেকে একদম তার নিচে চলে এসো, শো হি হ্যাজ টোল্ড মি, এই পর্যন্ত একটা প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট রইল। আর তারপরের পাতাতে শের খান ওয়াজ থেকে একদম উইন অফ এ টাইগার পর্যন্ত একটা প্যারার জন্য ইম্পর্টেন্ট রইল। তারপর চলে এসো পাতা নম্বর 67-এ আ ব্ল্যাক শ্যাডো থেকে পিপল পর্যন্ত একটা প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট রইল, ঠিক আছে? যেগুলো আমি দেখাচ্ছি হাইলাইট করে দিয়েছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে কিন্তু দেখে যেও। এইগুলো থেকেই তোমাদের প্যাসেজ দেবে পরীক্ষাতে সিনের জন্য, আর এখান থেকেই প্রশ্ন তুলে ধরবে, ঠিক আছে? তাই যেগুলো তোমাদের দেখানো হচ্ছে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, এগুলো জোর দিয়ে পড়বে। মোগলি অ্যামং দ্য উলফস থেকে অ্যাক্টিভিটি 5 এর কজ অ্যান্ড ইফেক্ট দেখে যাবে, আর অ্যাক্টিভিটি 7 এর অল কোয়েশ্চেন, এ থেকে এফ পর্যন্ত সমস্ত কোয়েশ্চেন কটা ভালো করে দেখে যাবে। এর পরের চ্যাপ্টার দ্য স্টোরি অফ পজার পাইন, খুব ভালো একটা ছোট গল্প, এটা কিন্তু ভালো করে দেখবে। এর কি তোমরা ভালো করে দেখবে, মানে কোন কোন জায়গাগুলো সেটা দেখে নাও। লং লং এগো থেকে একদম স্প্রিং টাইম পর্যন্ত একটা প্যারা হবে, এখান থেকে প্রশ্ন দেবে, তাই এটা কিন্তু তোমাদের সিনের জন্য ইম্পর্টেন্ট, পড়বে। তারপরের পাতা চলে এসো ওয়ান ডে প্লুটো থেকে একদম ঠিক নিচে তোমাদের দেখো রয়েছে ডটার, হার লস্ট ডটার পর্যন্ত তোমাদের প্যারা হবে। এটা ক্রপ করেও দিতে পারে, অর্থাৎ এইটুকুনও দিতে পারে, ডটার পর্যন্ত দিতে পারে, তাই তোমাদের একবারে পুরোটাই আমি বলে দিলাম যে ওয়ান ডে প্লুটো থেকে একদম ঠিক নিচে ডটার পর্যন্ত পুরোটা ভালো করে পড়বে। তারপরে ইউনিট 2-তে চলে এসো ইট সিম দ্যাট, এখান থেকে দেখতে পাচ্ছ ইট সিম দ্যাট দ্য আর্থ থেকে একদম মাই লস্ট ডটার পর্যন্ত একটা প্যারা হবে, ইম্পর্টেন্ট রয়েছে, করবে। তার ঠিক নিচে চলে এসো সেরেস লুকস অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন, ঠিক আছে? এখান থেকে তারপরের পাতাতে রিয়েলম অফ দ্য ডেড, এই পর্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট, দেখবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 8 এর এ বি অ্যান্ড সি তিনটে কোয়েশ্চেন আনসার ভালো করে দেখবে। তারপরের চ্যাপ্টার লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড, ঠিক আছে? এটা খুব ভালো একটা গল্প, এটাও দেখে নাও। হিস্টোরিক্যালি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিস্টোরিক্যালি থেকে একদম ঠিক নিচে চলে এসো বার্ড ওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস পর্যন্ত ভালো করে করবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট রয়েছে প্যারাগ্রাফের জন্য, সিনের জন্য। তারপরের পাতাতে অ্যাট দ্যাট টাইম থেকে একদম ঠিক নিচে চলে এসো ইউনিভার্সিটি অফ লন্ডন পর্যন্ত প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ সিনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা করবে, ঠিক আছে? প্যারাগ্রাফ মানে বারবার বলছি ঠিক, কিন্তু প্যারাগ্রাফ তো নয়, প্যাসেজ, যে প্যাসেজটা তোমাদের পরীক্ষাতে তুলে ধরে কোয়েশ্চেন আনসার করার জন্য, সেই প্যাসেজের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, করবে, ঠিক আছে? পাতা নম্বর 92-তে জেসি বোস থেকে অ্যাক্টিভিটি 6 এর অর্থাৎ অ্যাক্টিভিটি 6 এর এই ট্রু ফলস গুলো দেখবে। অ্যাক্টিভিটি 8 এর এবিসি তিনটে অ্যান্সার দেখবে। তো এই হলো তোমাদের সিন সাজেশন,
যেগুলো আমি বললাম সেগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যেও, এর মধ্যেই কমন পাবে। এরপরে আসছে আনসিন। আনসিন তোমাদের কিন্তু কমন দেওয়ার মতো কিছুই নেই। আনসিন তোমাদের একটা অজানা গল্প দেবে, সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার ঠিক সিনের মতন করেই করতে হবে। ঠিক আছে, একই রকম কোয়েশ্চেন দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই, শুধু আনসিনটা ভালো করে তোমাদের পরীক্ষাতে পড়ে নিতে হবে। ঠিক আছে, এরপর রইলো তোমাদের গ্রামার। গ্রামার কি কি করবে বই থেকে দেখিয়ে দিচ্ছি, আর রইলো রাইটিং। রাইটিংটা তোমাদের আমি বলে দিচ্ছি কোনগুলো ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তো দেখো গ্রামার কি কি করবে। গ্রামারের জন্য তোমরা দেখে নাও পেজ নাম্বার 49 অ্যাক্টিভিটি 11, অর্থাৎ লেসন 5 এর অ্যাক্টিভিটি 11 এরটা কিন্তু করবে সাফিক্স প্রিফিক্স। তোমাদের পরীক্ষাতে কিন্তু এগুলো দেয়। ঠিক আছে, এটা ভালো করে দেখবে। তার ঠিক পরের পাতাতে দেখা রয়েছে নমিনাল কম্পাউন্ড। সেই নমিনাল কম্পাউন্ডস কিন্তু ভালো করে দেখে রাখবে। ফর এক্সাম্পল যেরকম যে রয়েছে কিচেন চেয়ার, স্টেপ ল্যাডার, এগুলো কিন্তু নমিনাল কম্পাউন্ডের মধ্যে পড়ছে। তোমাদের সিলেবাসে কিন্তু এটা রয়েছে, তাই এটা কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, উদাহরণ সমেত। ফিউচার টেন্সের স্ট্রাকচারটা দেখে যাবে। ফিউচার টেন্স তোমাদের সিলেবাসে কিন্তু রয়েছে, এটা দেখে যাবে। ঠিক আছে, পেজ নাম্বার 51। পেজ নাম্বার 58 এ লেসন 6 এর, ঠিক আছে, অ্যাক্টিভিটি 8 এ যেটা তোমাদের রয়েছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ গুলোকে খুঁজতে হবে, এটা দেখবে। ঠিক আছে, গ্রামারের জন্য কিন্তু আমি এগুলো দেখাচ্ছি। তার ঠিক পরের পাতাতে অ্যাক্টিভিটি 10 ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভ গুলোর প্রপার ডিগ্রিটা এখানে বসাতে হবে। ব্র্যাকেটে যেগুলো দেওয়া রয়েছে তার সঠিক রূপটা এখানে বসাতে হবে। এটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে ডিগ্রিটা। ঠিক আছে, পেজ নাম্বার 64, লেসন 7 এর পেজ নাম্বার 64, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোফোবিয়া, কার্নোভোরাস, হার্বিভোরাস, ভেজিটেরিয়ান, এগুলো ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, খুব ভালো। এগুলো ভালো করে দেখবে। যে কটা আছে সব কটাই কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, মোগলি অ্যামং দ্য উলভস এ পেজ নাম্বার 69 এ দেখো রয়েছে সিমিলি। অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, অ্যাজ সফট অ্যাজ উল, এই যে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ দাগানো রয়েছে, এগুলো ভালো করে দেখবে। আমি যেগুলো বলছি এগুলো ভালো করে দেখে যাও, পরীক্ষাতে এর মধ্যে কমন প্রত্যেকেই পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নিলে। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 10 এ যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা মনে রাখবে, তো স্ট্রাকচারটা মনে রাখবে। সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই স্ট্রাকচারটা মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। তাহলে যেটা তোমাদের বললাম স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচার মনে করে নিশ্চয়ই বুঝতে পারবে যে এর মধ্যে কোনগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেগুলোকে তোমাকে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ভার্বের সঙ্গে ভিতরি এটা থাকলেই চোখ বন্ধ করে সেটাকে লিখে দেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে হ্যাড বিন। হ্যাড বিন বা হ্যাড এরকম রয়েছে, তো এগুলো কি টেন্সের মধ্যে পড়বে? এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সেরও স্ট্রাকচারটা তোমরা দেখে নেবে। তারপরে অ্যাক্টিভিটি 13 যেটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স করে সেন্টেন্স তৈরি করতে হবে এই ওয়ার্ডগুলোর। অ্যাক্টিভিটি 13টাও দেখে নেবে। ঠিক আছে, পেজ নাম্বার 80 তে দেখো রয়েছে অ্যাক্টিভিটি 11 এ পেয়ার অফ ওয়ার্ডস। এই পেয়ার অফ ওয়ার্ডস এর মিনিং গুলো ভালো করে দেখে রাখবে, দিয়ে সেন্টেন্স করতে দিতে পারে। ঠিক আছে, উচ্চারণগুলো এক, বাট মানেগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, এগুলো কিন্তু একবার দেখে রাখবে। ওকে, 82, 81 পেজে দুটোতেই দেওয়া রয়েছে। পেজ নাম্বার 83 তে দেখো রয়েছে মডেলস, নেগেটিভ ফর্মস অফ মডেলস। ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবে চারটা। তার সঙ্গে অ্যাক্টিভিটি 13 এ শূন্যস্থানে তোমাদের মডেলস বসাতে হবে, এটা কিন্তু করবে। ওকে, তারপর অ্যাক্টিভিটি 13 বিটাও করে রাখবে, এটাও সেই মডেলসেরই ফর্ম, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে, করবে। তো এই হলো তোমাদের গ্রামার সাজেশন, যেগুলো আমি বললাম সেগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যেও, কমনের মধ্যে পেয়ে যাবে। এবার চলেছে রাইটিং সাজেশন। ঠিক আছে, যারা ইংলিশে ভয় পাও বা ইংলিশ নিয়ে চিন্তা করছো তাদেরকে বলবো চোখ বন্ধ করে এই রাইটিংটা মুখস্থ করে যাও। এই হেয়ার চ্যালেঞ্জেস টর্টোয়েস, তোমরা প্রত্যেকেই জানো একটা খরগোশ একটা টর্টোয়েসের সঙ্গে কচ্ছপের সঙ্গে কি রেসে মানে চ্যালেঞ্জ করেছিল। তো গল্পটা প্রত্যেকেরই জানা আছে, সেটা নিয়ে একটা শর্ট স্টোরি। এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবারে পরীক্ষার জন্য, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য, এটা ভালো করে দেখবে। তার ঠিক নিচে অ্যাক্টিভিটি 17 17তে দেখা রয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। অর্থাৎ তুমি যে জু দেখতে গেছো বা চিড়িয়াখানা দেখতে গেছো, তার তোমার কি এক্সপিরিয়েন্স হলো এটা নিয়ে বন্ধুকে একটা চিঠি, যে তুমি কি কি দেখেছো জুতে। ঠিক আছে, এটা এই দুটো 16 আর 17 পেজ নাম্বার 72 তে ভালো করে কিন্তু এই দুটো দেখে রাখবে, প্রত্যেকেই বলছি। পেজ নাম্বার 53, narrate a funny incident that you have experienced, you may use the following points। এইটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, তুমি একটা ফানি ঘটনা দেখেছো যেটা তোমাকে এক্সপিরিয়েন্স হয়েছে, যে ঘটনা দেখে সেটা তোমাকে কাউকে
বর্ণনা করে শোনাতে হবে বা বোঝাতে হবে, তার জন্য একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে? একটা হাস্যকর ঘটনা যেটা তোমার জীবনে ঘটেছে বা তুমি দেখেছো সেটা নিয়ে, বুঝতেই পারছো? এটা কিন্তু করবে। অ্যাক্টিভিটি স্লো যেটা তোমাদের পেজ নাম্বার 53 তে রয়েছে, এটা কিন্তু করবে। আর হ্যাঁ, রাইটিং গুলো বলার সঙ্গে সঙ্গে একটা কথা বলে নি, অনেক স্কুলে কিন্তু স্কুল থেকেই বলে দিচ্ছে রাইটিং কি কি দেবে, স্কুল থেকেই। আবারও বলছি, অনেক স্কুলে দেখছি রাইটিং সাজেশন স্কুল থেকেই বলছে। তারা স্কুলে যেগুলো বলছে সেগুলোই করে যাবে, এখানে তো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যাদের স্কুলে রাইটিং সাজেশন বলছে না বা বলে দিচ্ছে না, তারা কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো দেখে যে অবশ্যই এর মধ্যেই কমন চলে আসবে, এর বাইরে কিছু আসবে না, এটুকু বলতে পারি, ঠিক আছে? তাই আমার পুরো কথাটা না শুনে কিন্তু কেউ স্কিপ না করে চলে যেও না, পুরো কথাটা ভালো করে শুনে নিও, তাহলে তোমাদের দেখে প্রত্যেকের দেখবে অনেকটা উপকার হবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 12 পেজ নাম্বার 60 লেখা রয়েছে ডিসক্রাইব এ শর্ট প্যারাগ্রাফ ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক। অর্থাৎ পিকনিক মানে পিকনিক করে তুমি আনন্দ পেয়েছো বা এনজয় করেছো, সেই পিকনিক সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হতে পারে, ঠিক আছে? এটা ভালো করে দেখে রাখবে। তো দেখলেই যেগুলো তোমাদের রাইটিং আমি দিলাম, এই কটা ভালো করে দেখে যাও। সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাইটিং গুলো, এগুলো ভালো করে প্রত্যেকে পড়ে যাও, কমন প্রত্যেকেই পাবে। ওকে, তো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। এই হলো তোমাদের পুরো 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের সিলেবাস, মানে সিলেবাস সহ সাজেশন, ঠিক আছে? তো ওটা তোমরা ভালো করে করবে প্রত্যেকে, যে বা যারা দেখছো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটা কিন্তু ভুলে যেও না। বন্ধুদের কাছে বারবার করে বলছি, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমার সাথে জানিও, ঠিক আছে? তো আজকে এখানেই।